বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের শতকরা হারে যদি আমি 50 জন পাই, 60 জন পাই, 10 জন পাই, সেই 10 জনকে দল উইল ডমিনেট দেয়ার এমপি, দলই তাদেরকে মনোনয়ন দেবে। এই পদ্ধতি চালু না থাকায় এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল, যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে। কি বলেন? ফলে এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআর এর বিরোধিতা করছেন। ঠিক আছে, পিআর নিয়ে যখন বিতর্ক হলো, আমরা গোল টেবিল করলাম, আলোচনা করলাম, সেমিনার সিম্পোজিয়াম করলাম, বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিআর এর উপকারিতা, সুফল সব জানালাম। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার, বেসামরিক সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সে সার্ভে দেখেছেন, 70% লোক পিআর এর পক্ষে আছে। আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে 31টি দল আছে, তার 25টি দল তারা পিআর চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে যাচ্ছে, কেউ আপার হাউসে যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিআর এর পক্ষে তো আমরা আছি। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিআর কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের নাম। আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম। আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন? বাঙালির হাইকোর্ট, বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো, এটা দেখাবেন না। আর এক নেতা কইছে যে পিআর কি খায় না গায়ে মাখায়। এই দেখছেন না কি আজব ব্যাপার? রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে, তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিআর চায়, চাই কিনা আপনি গণভোটে পিআর এর পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয়, আপনাদেরকেও মানতে হবে। আর যদি অধিকাংশ জনগণ পিআর পদ্ধতিকে না বলে, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মাখায়। আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন। রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল, এদিকে প্রধান নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন। আরে বাবা, আপনি তো আইন জানালো, সংবিধান জানালো। উনি ওখান থেকে একদিন বলে বসলেন যে পিআর এর সংবিধানে আইন নাই। এটা কি আপনি বলতে পারেন? সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে? আমাদের আলমারিতে সংবিধান নাই। সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই।